আমি দাবির সাথে বলতে পারি আজকের ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখে নাও তোমাদের চুলের ভোল একদম পাল্টে যাবে। ইউটিউবে কেউ তোমাদের এই ভিডিওটা কোনোদিনও দেখায়নি, আজকে প্রথমবার আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে চলেছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো কিভাবে আমি ডিআইওয়াই কন্ডিশনারটা তৈরি করি এবং অ্যাপ্লাই করি। হে এভরিওয়ান, আমি পিয়ালি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। পার্লারে গিয়ে আর হাজার হাজার টাকা খরচা করার কোনো দরকার নেই, কারণ আজকের ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ দেখে ফেলো তাহলে তোমার হাজার হাজার টাকা বেঁচে যেতে চলেছে। এই ভিডিওটায় আমি এমন একটা ডিআইওয়াই কন্ডিশনার শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে, যেটা তোমরা শুধুমাত্র একবার ব্যবহার করেই এরকম সফট, সিল্কি আর ম্যানেজেবল হেয়ার পেতে চলেছো। তাহলে আর দেরি করো না, ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর পুরো ভিডিওটা দেখতে থাকো। লেটস স্টার্ট। এর জন্য লাগবে আমাদের অ্যালোভেরা জেল। আমি এখানে 3 চামচ রেডিমেড অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। তোমরা যদি রেডিমেড ব্যবহার করতে না চাও, এইভাবে তোমরা অ্যালোভেরা জেল গাছ থেকে ন্যাচারালি কেটে নিয়ে এইভাবে ভালো করে ছাড়িয়ে নেবে। তারপরে জেলটা আস্তে আস্তে চামচের দ্বারা আমি যেভাবে দেখাবো ভিডিওতে বার করে নেবে। জেলটা আমাদের মেন কাজে লাগবে। তো জেলটা বার করা হয়ে গেলে 3 চামচ মতো মেপে নেবে, মানে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী আমি 3 চামচ মতো নিয়েছিলাম। তো এইভাবে ভালো করে একটা বাটিতে দেবে। তারপর আমাদের মেন লাগবে হচ্ছে কি ভিটামিন ই ক্যাপসুল, যেটা তোমরা মেডিকেল স্টোরে যে কোনো পেয়ে যাবে। ভিটামিন ই ক্যাপসুলটা আমরা ভালো করে কেটে নেব, তারপর এর মধ্যে মিশিয়ে নেব। ভিটামিন ই ক্যাপসুলের যে অয়েলটা সেটা আমাদের লাগবে, তো এইভাবে দিয়ে দেবে। আর লাগবে হচ্ছে কি আমাদের গোলাপ জল, যেটা তোমরা সবার বাড়িতেই পেয়ে যাবে। আর লাগবে হানি নিয়ে নেব। এখানে আমি 8 চামচ মতন হানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নেবে। আর লাগবে হচ্ছে গোলাপ জল, যেটা তোমরা সবাই পেয়ে যাবে গোলাপ জল। আর গোলাপ জল না থাকলে তোমরা হচ্ছে ভাতের মাড়ও ইউজ করতে পারো, সেখানে 1 চামচ মতো নিয়ে নেবে ভাতের মাড়, যদি গোলাপ জলটা না থাকে তোমাদের। আমি এখানে গোলাপ জল মিশিয়ে নেব। আর এইভাবে তোমরা বাটি আর চামচের দ্বারা এইভাবে মিক্স করতে পারো, কিন্তু আমি চাই পার্লারের মতন যেরকম ক্রিম থাকে কন্ডিশনার, যেরকম দোকানে পাওয়া যায় কিনতে, সেই রকম ক্রিমের টেক্সচারটা আসুক। ওই জন্য আমি মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। দেখো কতটা সুন্দর স্মুথ, পুরো দোকানে যেরকম কন্ডিশনার কিনতে পাওয়া যায় সেরকম লাগছে। তো এবার এটাকে এইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো শুকনো চুলে। এইভাবে নিচে থেকে ভালো করে আঁচড়ে নেবে, তারপরে মাথা আঁচড়ে এইভাবে শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে মাসাজ করতে করবে, শ্যাম্পুটাকে জলে গুলিয়ে তারপরে শ্যাম্পু করে নেবে কন্ডিশনার লাগানোর পরে। আর এইভাবে ম্যাসাজ করে নেবে, তারপরে জল দিয়ে নর্মাল ধুয়ে ফেলবে। আর যদি তোমরা চাও যে না আমরা এইভাবে করব না, আমরা যেরকম কন্ডিশনার দোকানেরটা ব্যবহার করো সেরকম করবে, তাহলে শ্যাম্পু করার পরে ভিজে চুলে আমি যেভাবে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এইভাবে তোমরা ভালো করে অ্যাপ্লাই করে নেবে। 5 মিনিট রাখবে, তারপর ধুয়ে নেবে। ধোয়ার পর রেজাল্ট দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, একদম পুরো চমকাচ্ছে চুলটা। একবার ব্যবহার করে এতটা সুন্দর রেজাল্ট আমি পেয়েছি। দেখো শুকানোর পরে কতটা সুন্দর আর ম্যানেজেবল লাগছে চুলটা দেখতে। তাহলে আর দেরি করো না কিন্তু তোমরা। এখনো কি ভাবছো? আমি যদি একবার ইউজে এতটা সিল্কি, সফট আর ম্যানেজেবল হেয়ার পেতে পারি, তাহলে তোমরা কেন পাবে না? ঝটপট ট্রাই করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ এরকম এফেক্টিভ ভিডিও আমি প্রত্যেকদিন দিয়ে থাকি। আর জানাতে ভুলো না কিন্তু কেমন রেজাল্ট পেলে কমেন্টে। দেখা হবে নেক্সট ভিডিওতে। রাম রাম।